আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা পড়তে যাচ্ছি কঙ্কালতন্ত্র চ্যাপ্টারটা নিয়ে, অর্থাৎ কঙ্কালতন্ত্রের চ্যাপ্টার না, আসলে কঙ্কালতন্ত্রের যে মুখমণ্ডলীয় অস্থি যেগুলো আছে এই অস্থিগুলো দেখতে যাচ্ছি। তো তোমরা অনেকেই গদবাঁধা মুখস্থের মধ্যে থাকো, তো এই মুখস্থের বিদ্যার বাইরে এসে কঙ্কালতন্ত্রের যে অস্থিগুলো যদি আমরা দেখতে পারি তাহলে সেটা একটু আমাদের জন্য ইজি হবে মনে রাখা। প্রথমে আসি মুখমণ্ডলীয় অস্থিগুলা। মুখমণ্ডলীয় অস্থিগুলো দেখো, প্রথমে নিচে যে চোয়াল এটাকে বলা হচ্ছে ম্যান্ডিবল। এটা হচ্ছে আমাদের ম্যান্ডিবল। তোমরা যারা জো লাইন, এই যে জো লাইন, শার্প জো লাইন এইসব দেখো, এটা হচ্ছে আসলে জো লাইনটা হয় এই ম্যান্ডিবলের জন্য। এবং তার পরবর্তীতে ম্যান্ডিবল যখন আমি সরাই নিলাম, আচ্ছা এটা উইয়ার্ড লাগছে ম্যান্ডিবল সরাই নিলে, তো ম্যান্ডিবলের ঠিক উপরে এই যে এই দুটো হচ্ছে ম্যাক্সিলা, দুই পাশে দুইটা হচ্ছে ম্যাক্সিলা, এবং উপরে ওই যে দেখো যেটা ছোটো ছোটো অস্থি এগুলোকে বলা হচ্ছে ন্যাশাল অস্থি, এগুলো হচ্ছে ন্যাশাল। এই যে অস্থিটা হচ্ছে এটা হচ্ছে ন্যাশাল। এই ন্যাজালের পিছনে আছে ল্যাক্রেমাল, এই যেটা হচ্ছে ল্যাক্রেমাল, এটা হচ্ছে সব থেকে ভঙ্গুর, দেখা যাচ্ছে কিনা এই যে গ্রিন মার্ক করা যেটা আছে, অস্থিটা খুবই ঝামেলা রে। এই যে এটা হচ্ছে ল্যাক্রেমাল। ল্যাক্রেমালের থেকে আমাদের চোখের যে পানি, অর্থাৎ ল্যাক্রেমাল গ্ল্যান্ডটা থাকে এই ল্যাক্রেমালের মধ্যে, যেখান থেকে চোখের পানি নিঃসৃত হয়। এখানে হচ্ছে জাইগোমেটিক, এই যে আমাদের যে মুখের উপরে চোখের পাশে যেটা, এটা হচ্ছে জাইগোমেটিক, এই পাশে একটা আছে জাইগোমেটিক। এবং এই যে আমাদের এই ম্যাক্সিলাটা যদি সরায় নাই তাহলে এই যে পিছনে একটা অস্থি আছে, প্রথমে উপরের অস্থিগুলো, যে আমাদের মাথার যে অস্থিগুলো আছে এগুলো একটু দেখে আসি। এটা হচ্ছে আমাদের ফ্রন্টাল অস্থি, যেটা আমাদের ব্রেইনের ফ্রন্টাল লুবকে ঢেকে রাখে। এবং ফ্রন্টাল অস্থির পাশে যে কানের পাশে আছে এটা হচ্ছে টেম্পোরাল অস্থি, দুই কানের পাশে আছে দুইটা টেম্পোরাল অস্থি। এখানে আছে প্যারাইটাল অস্থি, ঠিক আছে, এইটা হচ্ছে প্যারাইটাল অস্থি। এখানে বলে রাখা ভালো যে প্রতিটা অস্থিগুলো, এখানে মাথার যে খুলির যে অস্থিগুলো এগুলো হচ্ছে যে সংযোগ দিয়ে যুক্ত থাকে, এগুলোকে বলা হয় সুচার। এবং ছোটোবেলায় এই সুচারগুলো মূলত ফন্টানেল হিসেবে থাকে এবং পরবর্তীতে এগুলো পরিণত হয়, 6টা ফন্টানেল থাকে, এগুলো পরবর্তীতে সুচারে কনভার্ট হয়। এবং এটা হচ্ছে সর্বশেষের অক্সিপিটাল অস্থি, এবং অক্সিপিটাল অস্থিটা হচ্ছে ব্রেইনের অক্সিপিটাল লুপকে ঢেকে রাখে। তো এইগুলো অস্থিগুলোকে সরাই নেই। এই অস্থিগুলোকে সরাই নিলে এই যে দেখো একটা অস্থি দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে অ্যাথময়েড অস্থি। এটা হচ্ছে অ্যাথময়েড অস্থি। তোমরা অনেকেই আমি জানি অ্যাথময়েড অস্থিটা দেখো নাই একাডেমিকে, তবে অ্যাথময়েড অস্থিটা দেখে না, ওই যে নাকের পিছনে, এই যে নাকের পিছনে যেটা অস্থি এটা হচ্ছে অ্যাথময়েড অস্থি। এবং এর পিছনেই যেটা আছে এটা হচ্ছে স্ফেনয়েড অস্থি। এটা দেখাই যদি একটু প্রজাপতির নিয়ে দেখতে, এই স্ফেনয়েড অস্থিটা যদি একটু দেখি, এই সবগুলো সরাতে হবে। এই যে দেখো চকটাও সরাই নেই, চকটা সরাই নিলে এই যে দেখো ব্যাটম্যানের পাখার মতো দেখা যাচ্ছে, তাই না? এটা হচ্ছে স্ফেনয়েড অস্থি এবং এটা হচ্ছে প্রজাপতির নে, এই অস্থিটা হচ্ছে প্রজাপতির নে, স্ফেনয়েড অস্থি। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আমাদের ম্যাক্সিলা ম্যান্ডিবল সবগুলোই কী করছে, এই যে দেখো কোথায়, এখানে এই যে এইটা হচ্ছে আমাদের বোমার অস্থি, এই যে মাঝখানে আমাদের তালুর যেটা কি বলি আমরা, এটা হচ্ছে বোমার অস্থি। এবং এই যে মার্ক করতে পারছি না, এটা বেশ কঠিন হয়ে যাচ্ছে, এই যে মার্ক হয়েছিল একটু আগে, এটা হচ্ছে প্যালেটাইন অস্থি, দেখা যাচ্ছে না? এই যে দেখো প্যালেটাইন, দুই পাশে দুইটা প্যালেটাইন। এই যে প্যালেটাইন অস্থিগুলো আমি জানি তোমরা দেখো নাই, অনেকেই দেখো নাই, কেউই দেখো নাই বলা ঠিক হবে না। এই যে দেখো এটা হচ্ছে প্যালেটাইন অস্থি, দেখছো এই যে নাকের পিছনে গ্রিন যেটা হয়েছে এটা হচ্ছে প্যালেটাইন। তো বোমার প্যালেটাইন পড়ছো তোমরা, এই যে এটা হচ্ছে বোমার, এটা হচ্ছে বোমার, এবং এই দুই পাশে দুইটা হচ্ছে প্যালেটাইন অস্থি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোটামুটি মুখমণ্ডলীয় অস্থিগুলো দেখলাম। এখন আসো কর্ণাস্থি তিনটা দেখি। এই কর্ণাস্থি তিনটা তোমরা আমি এটাও জানি যে তোমরা অনেকেই দেখো নাই, কারণ কর্ণাস্থি নিয়ে আমাদের জাস্ট বলা হয়েছে কিন্তু দেখানো হয় নাই। এই যে দেখো কর্ণাস্থি তিনটা, একটা হচ্ছে মেলিয়াস, ইনকাস, স্টেপিস। এই মেলিয়াসটা হচ্ছে হাতুড়ির নে, দেখতে হাতুড়ির মতো। এবং এই যে দেখো পরবর্তীটা আছে যে ইনকাসটা হচ্ছে নেহাইয়ের নে, আর এই যে ফাইনাল যেটা আছে এটা হচ্ছে আমাদের স্টেপিস। এবং সেখান থেকে আরেকটা জিনিস মাথায় রাখতে পারো যে স্টেপিসটা হচ্ছে মানুষের সবথেকে ক্ষুদ্র অস্থি, এবং তারই সাথে স্টেপিডিস নামে যে মাসেলটা আছে, ওই মাসেলটা হচ্ছে মানুষের সব থেকে ক্ষুদ্র মাসেল। এবং এই স্টেপিসটা হচ্ছে সবচেয়ে ছোটো মানে অস্থি যেটা মানব দেহে। এবং স্টেপিসটা যেখান দিয়ে কিতে ঢুকে, অর্থাৎ আমাদের অন্তঃকরণে ঢুকে, সেটাকে বলা হয় ফেনেস্টা ওভালিস। এবং যে জায়গা থেকে এদিকে আবার একটা, এখানে কেন যেন দেয়া নাই, তবে অন্তঃকরণ থেকে যেদিকে বাতাসটা রিলিজ হয় সেটাকে বলা হয় ফেনেস্টা রোটান্ডা। তো এই ছিল হচ্ছে আমাদের সবগুলো অস্থি। আশা করি দেখতে ভালোই লাগছে। তোমরা যদি এইভাবে দেখে পড়ো, এই যে ম্যান্ডিবল, ম্যাক্সিলা, এই যে জাইগোমেটিক, এটা হচ্ছে ন্যাশাল, এগুলো যদি দেখে পড়তে পারো তাহলে
পড়া দেখাটা সহজ হয় আসলে। তো তারই উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা নিয়ে আসা মূলত, যে দেখে পড়লে এগুলো মনে থাকবে বেশি এবং বোঝাটাও একটু সহজ হবে। তো সবাইকে ধন্যবাদ, ভালো থেকো সবাই।